লোকটি কাঁচি দিয়ে এক মৃত মহিলার কাপড় কাটছিল। হঠাৎ করেই মহিলাটি চোখ খুলে ফেলল। সে জানতে চাইল সে কোথায় আছে, কিন্তু লোকটি মোটেও ভয় পেল না। সে জানালো এটা ফিউনারাল পার্লার আর সে মারা গেছে। মহিলাটির বিশ্বাস হলো না, কারণ সে তখনও কথা বলতে পারছিল। তখন লোকটি তাকে ডেথ সার্টিফিকেট দেখালো। এরপর সে তার লাশ ঠিকঠাক করতে লাগলো। মহিলাটি বারবার বলতে লাগলো যে সে বেঁচে আছে, কিন্তু লোকটি যখন তার ক্ষত সেলাই করছিল তখন সে কোনো ব্যথাই পেল না। ঠিক তখনই ডোরবেল বেজে উঠল। শরীর যেন শক্ত না হয়ে যায়, তাই লোকটি তাকে একটা ইঞ্জেকশন দিল। দেখা গেল তার মা তাকে দেখতে এসেছে। মা কাঁদতে কাঁদতে মেয়েকে বিদায় জানাতে লাগলো। মা চলে যেতেই মহিলাটির মনে হলো সে শরীর নাড়াতে পারছে। সে দরজার কাছে গিয়ে জোরে জোরে চিৎকার করতে লাগলো, কিন্তু কেউ তার কথা শুনতে পেল না। একটু পর সে তার হবু স্বামীর গলা শুনতে পেল। সে জোরে জোরে দরজায় ধাক্কা দিতে লাগলো, কিন্তু সেও তাকে দেখতে পেল না। সেই রাতে সে আয়নায় নিজেকে দেখলো। তার চেহারা একদম ফ্যাকাশে আর প্রাণহীন লাগছিল। লোকটি তাকে সত্যিটা মেনে নিতে বোঝালো। কথাটা শুনে মহিলাটি দীর্ঘশ্বাস ফেলতেই আয়নায় সাদা ধোঁয়াশা জমে গেল। এটা দেখে লোকটি ঘাবড়ে গেল। সে তাড়াতাড়ি রুমাল দিয়ে আয়নাটা মুছে ফেলল। পরদিন এক মোটা পুলিশ অফিসার তার ভাইকে শ্রদ্ধা জানাতে এলো। কথা বলার সময় সে দেখলো মহিলাটির মাথা হালকা নড়ে উঠল। তার সাথে সাথেই সন্দেহ হলো। সন্দেহ লুকাতে সে বলল যে সে 2 মিনিট একা থাকতে চায়। লোকটি বাইরে চলে গেল। পুলিশ অফিসার জলদি মহিলাটিকে চেক করতে লাগলো। হঠাৎ করেই লোকটি আবার রুমে ফিরে এলো। পুলিশ অফিসার ভীষণ ভয় পেয়ে গেল। কি বলবে বুঝতে না পেরে সে নিজের টুপি তুলে জলদি সেখান থেকে চলে গেল। শেষ কৃত্যের দিন লোকটি যত্ন নিয়ে মহিলাটিকে তৈরি করছিল। সে যখন ইঞ্জেকশন দিতে যাবে তখন মহিলাটি বলল সে একবার নিজেকে দেখতে চায়। লোকটি তাকে আয়নাটা দিল। নিজেকে দেখেই সে দীর্ঘশ্বাস ফেলল। আর এবার সে আয়নায় সাদা ধোঁয়াশা জমতে দেখল।